এখনো অনেক সময় আছে, আমি একটু বিশ্রাম নিয়ে নিই। কোনো চিন্তা করো না, ও হয়তো ঘুমিয়ে পড়েছে। আমি এখনই ওকে জাগিয়ে দিচ্ছি। আরে আমি যে ঘুমিয়ে পড়েছিলাম, অনেক দেরি হয়ে গেল, তাড়াতাড়ি আমাকে ঘোড়া নিয়ে যেতে হবে। কি 5 ঘোড়া জল নিয়ে এসেছে? ঠিক আছে, তবে ওকে গিয়ে বলো 100 হাঁড়ি মিষ্টি, 500 হাঁড়ি দই একবারে খেয়ে শেষ করতে হবে, নয়তো ওর গর্দান যাবে। এবার কি হবে? এত খাবার কি আমি একবারে খেতে পারি? তুমি আমার কথা ভুলে গেলে? হ্যাঁ, যে কিনা 1 বস্তা গমের রুটি খায় এক বেলায়, তার কাছে এইটুকু খাবার এমন কি? আমি সব শেষ করে দেব। কি এত খাবার সব একবারে শেষ করে ফেললো? হ্যাঁ মহারাজ, একেবারে রাক্ষসের মতন খায়। আমার তো দেখেই ভয় লাগছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এক কাজ করো, ওকে গিয়ে বলো বিয়ের আগে যেন ভালো করে স্নান করে নেয়, আর লোহার স্নান ঘরকে তাতিয়ে লাল টকটকে করে তোলো, যাতে তার কাছে ঘেঁষলেই পুড়ে ছাই হয়ে যায়। বেটার ভবলীলাই সাঙ্গ হবে এবার। হ্যাঁ, যথা আজ্ঞা মহারাজ। রাজার হুকুম নিয়ে সেপাই গেল চাষির ছেলের কাছে। চাষির ছেলে স্নান করতে গেল সেই লোহার স্নান ঘরের দিকে। আগে চলল খড়ওয়ালা তার খড় নিয়ে। স্নান ঘরে এসে খড় ছড়িয়ে দিতেই আগুনের তাপ অনেকটাই কমে গেল। চাষির ছেলে অনেক কষ্ট করে স্নান করলো, আর পরেই ঠান্ডায় কাঁপতে কাঁপতে স্নান ঘর থেকে বেরিয়ে এলো। রাজার কানে এই খবর গেল। রাজা ডেকে পাঠালেন চাষির ছেলেকে। তুমি আমার কথা মতো উড়ন্ত জাহাজ নিয়ে এসেছিলে, কিন্তু তোমার চেহারা, তোমার বেশভূষা আমার পছন্দ হয়নি। তাই আমি তোমাকে অনেক কঠিন কাজ দিয়েছিলাম, যাতে তুমি এখান থেকে চলে যাও। কিন্তু তুমি সেই কাজও তোমার বন্ধুদের সাহায্যে করতে পেরেছো। তাই আমি তোমার সাথেই আমার মেয়ের বিয়ে দেব। এই, কে কোথায় আছিস? এখনই রাজকন্যার বিয়ের সব ব্যবস্থা কর। তারপর মহা ধুমধাম করে রাজকন্যার সঙ্গে চাষির ছোট ছেলের বিয়ে হলো। আর তার বড় 2 ভাই আর মা রাগে দুঃখে হিংসে একেবারে শেষ হয়ে গেল। সরল সাদাসিধে ছেলেটা এরপর হলো দেশের রাজা। কি কেমন লাগলো তোমাদের গল্পটা? ভালো না?